हमको अब तक आशिकी का वो जमाना याद है, मुद्दते गुजर गई पर वो ठिकाना याद है। এই গজলটি বলিউডের সেই যুগে লেখা হয়েছিল যখন বলিউডের স্বর্ণযুগ চলছিল এবং সবাই বলিউড প্রেমী ছিল। মোহাম্মদ রফিকের গাওয়া এক একটি গান ও তার গলায় প্রত্যেকটি কথার অর্থ যেন মানুষের হৃদয়কে স্পর্শ করে যাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বলিউডের সেই স্বর্ণকালকে নিয়ে। এবং বলিউডের সেই স্বর্ণযুগ ছিল 1950 থেকে 1980 সাল পর্যন্ত। এই 3 দশকের মধ্যে বলিউড মানুষকে এমন এমন কিছু সিনেমা ও সঙ্গীত উপহার দিয়েছে যেটা মানুষ কখনো ভুলতে পারে না। বন্ধুরা, আজকে যদি আমাদের সামনে কোনো পুরনো মুভির ক্লিপ পড়ে যায়, সেটা দেখে আমরা কতই না আনন্দ পাই। তাহলে একবার ভেবে দেখুন, যখন এই সিনেমাগুলো তৈরি হতো তখন পরিবেশ কেমন থাকতো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এটাই জানবো যে হিন্দি সিনেমার স্বর্ণযুগ কবে থেকে বা কত সাল থেকে শুরু হয়েছিল। তো বন্ধুরা, বলিউডের সেই স্বর্ণযুগ শুরু হয়েছিল 1950 সাল থেকে। তখন বলিউডে মুগলে আজম, মাদার ইন্ডিয়া, প্যাসা, কাগজ কে ফুল, দো বিঘা জমিন, আওয়ারা, দো আঁখে বাহার হাত এর মতো অসাধারণ সিনেমার নির্মাণ হয়। তারপর নওশাদ, শঙ্কর, জয়কিষেন আর এস.ডি. বর্মনের সঙ্গীতে লতা, রফি, আশা, কিশোর আর মুকেশের জাদুই আওয়াজে সারা ভারত যেন নাচতে শুরু করেছিল। এটাই সেই সময় ছিল যখন ভারতে সিনেমা হলের নির্মাণ ঝড়ের গতিতে শুরু হয় এবং তার সঙ্গে সঙ্গে বলিউড প্রেমিকের সংখ্যাও বাড়তে থাকে। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল বলিউডের স্বর্ণকাল, যখন মানুষ সিনেমা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকত। 1950 সালে যখন ভারতের বলিউডে সিনেমা নির্মাণের কাজ নির্মাতারা শুরু করেন, তখন সেই সময়কার যুগের মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাকে নিয়ে তারা সিনেমা বানাতো এবং সিনেমাকে সমাজের আয়না করে তুলেছিল। যেমন 1950 সালে আসা মুভিটি দো বিঘা জমিন। এই কাহিনীতে দেখানো হয় যে একজন গ্রামের জমিদার কি করে একজন কৃষকের জমি কেড়ে নেওয়ার জন্য তার পেছনে উঠে পড়ে লাগেন। 1950 সালে আসা এই ছবিটি গোটা দেশের মানুষের মন জয় করে। এই কাহিনীটি মানুষের এতই ভালো লেগেছিল যে এই মুভিটি দেখার জন্য ভারতের প্রত্যেকটি সিনেমা হলে ভিড় উপচে পড়ার মতো ছিল। আর বলিউডে তো সেই সময় মিউজিক ছিলই তার চরম সীমায়। বন্ধুরা, এই সিনেমায় একটি গান ছিল, গানের বলটি এইরকম ছিল। এই গানটিকে সিনেমার অবস্থা অনুযায়ী লেখা হয়েছিল এবং এই গানটিকে লিখেছিলেন শৈলেন্দ্রজি আর মিউজিক দিয়েছিলেন সলিল চৌধুরী। চলুন গানটি আমরা আরেকবার শুনে নিই। বন্ধুরা, এই গানে নিজের ভয়েস দিয়েছিলেন কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকর এবং মান্না দে। সেই দশকে আরও একটি বিখ্যাত ছবি রিলিজ করা হয়েছিল, সেই ছবিটির নাম ছিল মাদার ইন্ডিয়া। এটি গোটা ভারতের লোককে প্রভাবিত করেছিল। হিন্দি সিনেমায় এমনও কিছু সিনেমা তৈরি হয়েছিল যে সিনেমার আজ পর্যন্ত তারিফ হয়ে থাকে। এই সিনেমায় দেখানো হয়েছে যে একজন জমিদার কিভাবে গরিব মানুষকে শোষণ করে এবং কিভাবে তারপর অত্যাচার চালায়। এমনিতেই তো মাদার ইন্ডিয়ার প্রত্যেকটি সিন অসাধারণ, যার কোনো তুলনাই হয় না। তবুও দু একটি সিন নিয়ে এখানে কথা বলতেই হবে। এই ছবিতে একটি সিন রয়েছে যেখানে বন্যার পর বাচ্চাটি গাছের জল বের করে খাচ্ছিল এবং তারপরেও যখন লালা বা জমিদার তাকে কয়েকটা চানার দানা দিচ্ছিল, তখন তার মায়ের বলাতে সেই বাচ্চাটি সেই চানার দানাগুলিকে ফেলে দেয়। পরে চলে যাব 1960 দশকে। 1960 দশকে খুব বিখ্যাত সিনেমা আসে, যেমন জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়, গঙ্গা যমুনা, সাহিব বিবি और गुलाम, বন্দিনী, সঙ্গম, দোস্তি, वो कौन थी, গুমনাম, তারপর আরও ওয়াক্ত, আরজু, তিসরি মঞ্জিল, উপকার, রাম শ্যাম। 1960 দশকে এই সিনেমাগুলি বলিউডকে স্বর্ণযুগে পৌঁছে দিয়েছিল। এবারে এই সফরকে আমরা 1970 দশকের সেই বলিউড যুগে নিয়ে যাব। 1970 দশক আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমার আবির্ভাব ঘটে, যেখানে অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, ধর্মেন্দ্র কুমার, জিতেন্দ্র, বিনোদ খান্না, ঋষি কাপুর, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা আর জয়া বচ্চনের মতো উজ্জ্বল তারকাদের জন্ম হয়। আর এই সমস্ত তারকারা বলিউডকে তার চরম পর্যায়ে পৌঁছে দিয়েছিল, কেননা 1970 দশক বলিউডকে রেভলিউশনে পরিণত করে দিয়েছিল। চলুন জেনে নেওয়া যাক 1970 সালের কিছু আইকনিক সিনেমার নাম, যেমন মেরা নাম জোকার, পূরব और পশ্চিম, কাটি পতঙ্গ, জনি মেরা নাম, আনন্দ, হরে রামা হরে কৃষ্ণা, পাকিজা, অমর প্রেম, কোশিশ, ববি, অভিমান, यादों की बारात, रोटी कपड़ा और मकान, दीवार, शोले। এই সিনেমাটি ভারতের হিস্ট্রি বদলে দিয়েছিল। আঁধি, অমর আকবর এর মতো সিনেমাগুলি ভারতের বলিউডকে অন্য লেভেলে পৌঁছে দিয়েছিল। সময়ের দিকে খেয়াল করে
আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো বিষয়কে কেন্দ্র করে নতুন কোনো ভিডিওকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।